হ্যালো গাইস, আজকে আমি বানাবো শাপলা ভাজি। এখন আমি আস্তে আস্তে করে শাপলাগুলো ঢেলে দিব। এই যে গাইস, আমার শাপলাগুলো ঢালা হয়ে গেছে। এখন আমি চুলা জ্বালিয়ে নিব। এখন আমি একটু পানি দিয়ে নিব। এখন আমি একটু ঢেকে নিব। এই যে আমার শাপলা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ ভাজবো। অল্প কয়টা কাঁচামরিচ দিয়ে দিব। অল্প একটু লবণ দিব। আমার এই জায়গায় একটু বেশি পড়ে গেছে, আপনি একটু কম দিবেন। নেড়ে চেড়ে নিব। এটা কিন্তু ভালো করে নাড়তে হবে। এখন আমরা কয়টা কাঁচামরিচ দিয়ে নেব। কাঁচামরিচটা শুকনো মরিচ হবে। এই শুকনো মরিচগুলা এখন আমরা নাড়াচাড়া করব। এখন আমি পেঁয়াজগুলো আলাদা করে শুকনো মরিচগুলো ভাজবো। এই যে শুকনো মরিচগুলো ভেজে নিলাম। একটু কড়া লাগবে। এখন আমি শাপলাগুলো দিয়ে নিব। শাপলাগুলো কিন্তু চিপড়িয়ে নেবেন, নয়তো কালো ময়লাটা যায় না। এখন আমি হলুদের গুঁড়া দিব। এই যে এটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এখন খালি এটা একটু নাড়তে হবে। এই যে এখন আমি মুরগি রান্না করব। এখন আমি তেল ঢেলে নিলাম। তেল, দারচিনি, এলাচ এগুলো দিয়ে নিয়েছি। এখন আমি অনেকগুলো পেঁয়াজ দিব। আরও কয়টা দিতে হবে, আরও অনেকগুলো দিতে হবে। তারপর এটাকে নাড়াচাড়া করতে হবে। যে আমার পেঁয়াজ ভাজাও প্রায় হয়ে গেছে। এখন আমি 2 চামচ আদা বাটা দিব। এখন আমি কিছু পানি দিয়ে দেব। দু চামচ মরিচের গুঁড়া, 2 চামচ হলুদের গুঁড়া। তারপরে আবার নেড়ে নিতে হবে, ভালো করে নাড়তে হবে। একটু ধনিয়ার গুঁড়া, এখন ভালো করে নেড়ে নিতে হবে। এখন আমি মুরগিগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব। অল্প অল্প করে দিতে হবে।
এখন আমি এগুলোকে কষিয়ে নিব। এই যে আমার কষানো হয়ে গেছে। এই যে আমার মুরগির মাংস প্রায় হয়ে গেছে, আরও 10-20 মিনিট হওয়া লাগবে। এখন আমি আস্তে আস্তে করে আলুগুলো দিয়ে দিব, অল্প অল্প করে, অল্প অল্প করে সব আলুগুলো দিয়ে দিব। কালারটা দেখছেন কি হয়েছে, পুরো দারুণ। আমার ভিডিও যার যার ভালো লাগে তারা লাইক শেয়ার কমেন্ট দিবেন আর করবেন, লাইক দিবেন আর কমেন্ট করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার আর একটুখানি আছে। এই যে আমার হয়ে গেছে রান্না। আজকের ভিডিও এখানেই শেষ। আল্লাহ হাফেজ।